তো হয়ে গেল, আর কতক্ষণ ঘুমাবে? এখন তো এবার উঠো। ওইদিকে হাঁস মুরগিগুলো ক্যাচ ক্যাচ করছে, আমি আবার কাজে চলে যাব। কিছু রান্না বান্না করে দাও, আমি কয়টা খেয়ে কয়টা নিয়ে চলে যাব। দুপুরে আর বাড়িতে আসবো না খেতে। বাড়িতে খেতে আসলে অনেক সময় নষ্ট হয়ে যায়। ওইদিকে মালিক আবার ক্যাচ ক্যাচ করে। তুমি উঠো। কি শুরু করেছো বলো তো? এই সাত সকালে আমার মাজায় অনেক ব্যথা করছে। এখন আমি উঠতে টুটতে পারবো না। আরে গিন্নি, আমি কাজে চলে যাব। রান্না বান্না করো, আমি খেয়ে তারপরে যাব। তোমার জন্য একটু শুয়ে থেকেও শান্তি পাচ্ছি নে। তুমি তো আমার শুয়ে থাকাটা দেখতেই পারো না গো। এই যে একটু শুয়েছি, এই না শুরু হয়ে গিয়েছে। এই যে উঠছি, দাঁড়াও। কি যে করো না সাত সকালে। এই সাত সকালে একটু ঘুম আসে, তারপরেও দিলে ঘুমটা নষ্ট করে। হয়েছে, আর ঘুমোতে হবে না, এখন উঠো। উঠছি গো, উঠছি। এত তাড়া দিও না তো, এত তাড়া নিতে ভালো লাগে না। উঠছি, দাঁড়াও। তুমি এইদিকে বেলা করে ঘুম থেকে উঠছো, ওইদিকে মনে হয় তোমার মেয়ে খেলতে চলে গেছে। মাকে ঘুমে রেখেই মেয়েটা খেলতে চলে গেল। যাবেই তো, মেয়েটার খেলা ছাড়া কোনো কাম আছে? একটু সুযোগ পেলেই খেলা শুরু করে দেয়। দেখি, ডেকে নিয়ে আসি মেয়েকে। থাক, এখন আর তোমাকে ডাকতে যেতে হবে না। তুমি এখন গেলে অনেক দেরি হয়ে যাবে আমার কাজের। তুমি রান্না বসাও, আমি খেয়ে তারপর কাজে চলে যাব। আর মেয়েকে স্কুলে পাঠিও কিন্তু। সারাদিন খেলাধুলা নিয়ে থাকলে কিন্তু হবে না, স্কুলে ঠিক মতো যেতে হবে। তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না গো। অভাবের সংসার থাকলেও মেয়েকে ঠিক মতো লেখাপড়া করাবোই আমরা। আমাদের সংসারে অভাব থাকলেও ভালোবাসার কোনো কমতি নেই, কি বলো? হ্যাঁ গিন্নি, তুমি কিন্তু ঠিক বলেছ। আমরা অভাবে থাকলেও আমাদের ভালোবাসার অভাব নেই। এইভাবেই তুমি আমার পাশে দেখো সব সময়। হ্যাঁ, পাশে তো আছি বটে। তো আজকে দিনটা তো কেমন মেঘলা মেঘলা, তুমি কাজ করতে যাবে কিভাবে? দিনের তো এখন বিশ্বাস নেই, কখন বৃষ্টি শুরু হয়ে যায়। ভিজে ভিজে কাজ করলে তো আবার জ্বর ঠান্ডা হয়ে যাবে গো। হ্যাঁ, ঠিকই বলেছ। দিনটাও আজকে কেমন মেঘলা, বৃষ্টি হবেই মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আর কাজে যাব না। আমি বাহিরের গাছগুলো একটু পানি দেই। গাছগুলো অনেক দিন হয়ে গেল পানি দেওয়া হয় না। তুমি উঠে আস্তে ধীরে রান্না বসাও তাহলে। আর যাও, মেয়েকে আগে খুঁজে নিয়ে আসো, কোথায় যে গেল খেলতে। ঠিক আছে, তুমি তাহলে গাছে পানি দাও, আমি মেয়েকে খুঁজে নিয়ে আসছি। কি রে মা, কোথায় গিয়েছিলি এই সাত সকালে? আমি তো পাশের বাসার রিনুর সাথে খেলতে গিয়েছিলাম। স্কুলে যেতে হবে না তোর? হ্যাঁ, সারাদিন শুধু টই টই করে খেলাধুলা করা। স্কুলে কখন যাবি তুই? মা, আজকে স্কুলে যাব না। দেখো না বাইরে কেমন বৃষ্টি পড়ছে। আজকে স্কুলে না যাই। স্কুলে যে পড়াগুলো দিয়েছে ওগুলো তো শেষ করবি নাকি? ওগুলা তাহলে ঘরে বসে তুই শেষ কর, আমি রান্না বসাই। মা, আজকে কি রান্না করবে? ওই যে আমাদের বাড়ির সামনে যে বেগুন গাছ লাগিয়েছি, ওইটাতে বেগুন ধরেছিল, বেগুন তুলেছি। আজকে বেগুন দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তুই যা, গিয়ে পড়তে বসই। রান্না শেষ হলে আমি ডেকে দেব। তারপর এসে তুই আর তোর বাবা একসাথে মিলে খেয়ে নিবি। বাবা কোথায় গিয়েছে? আর দাদু কোথায়? তোমার দাদু ঘরে আছে মনে হয়। তুমি যাও, তোমার দাদুর কাছে যাও, ওখানে গিয়েই পড়তে বসো। আর তোমার বাবা বাগানে পানি দিচ্ছে, গাছগুলো অনেক দিন হয়ে গেল পানি দেওয়া হয় না। তোমার বাবা গাছে পানি দিচ্ছে, যাও তুমি তোমার দাদুর কাছে গিয়ে বসো। দাদু,
বসে বসে কি করছো? কি আর করবো রে বুবু, বসে বসে আমি তো পান খাচ্ছিলাম। আয় আয় আমার কাছে আয়। কোথায় গিয়েছিলি এই সকালবেলা? আমি তো রিনুর সাথে খেলতে গিয়েছিলাম। এই সকালবেলা কেউ খেলতে চলে যায়? স্কুলে যাবে না দাদু? না দাদু, আজকে স্কুলে যাব না। দেখো না বাইরে কেমন বৃষ্টি পড়ছে পড়ছে বাপ। ও হ্যাঁ, ঠিকই তো, বাইরে তো বৃষ্টি হচ্ছে, কিভাবে স্কুলে যাবে? থাক তাহলে, আজকে স্কুলে যেতে হবে না। তাহলে ঘরে বসেই পড়াটা শেষ করে ফেলো, তা না হলে তো পরীক্ষায় খারাপ করবে, পরে কিন্তু তোমার বাবা অনেক বকা দিবে।